আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই এখানে যারা উপস্থিত হয়েছেন, সকল ভোটার ভাই বোনেরা, সবাইকে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিনন্দন, মোবারকবাদ এবং কংগ্রেচুলেশন যে আপনারা বিভিন্ন জায়গার দেশের বাইরে থেকেও কেউ শুধুমাত্র ভোটের জন্য আপনারা কষ্ট করে এখানে এসছেন। আপনারা যারা আপনাদের প্রিয় বিশ্ববিদ্যালয়ের জন্য আজকের এই স্মৃতির মন্থনের এক গুরুত্বপূর্ণ সুযোগ প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন, তাদের সবাইকে আমরা প্রত্যেকের জন্য ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট ইউনিভার্সিটি বলা হলেও কোনো দিক থেকে এটা প্রথম ইউনিভার্সিটি হিসাবে ভূমিকা পালন করে এবং সেই রকম একটি ইউনিভার্সিটির আমরা ছাত্র হতে পারাটাও আমাদের জন্য অত্যন্ত গর্বের ব্যাপার এবং আমরা সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। নানান কারণে এই বিশ্ববিদ্যালয়ের দেশের বাইরের সুনাম রয়েছে। এটা যেমন শিক্ষা খাতে গবেষণায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, দেশ এবং জাতি বিনির্মাণ এখান থেকে রাষ্ট্রীয় পরিচালনার অনেক গুরুত্বপূর্ণ নেতৃত্ব এখান থেকে ইতিমধ্যে বের হয়ে আসছে। পাশাপাশি দেশ বিনির্মাণে ইসলামী আন্দোলনের নেতৃত্ব এখান থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বের করে দিয়েছেন, যারা দেশ পরিচালনায় না, রাষ্ট্র পরিচালনায় শুধু না, তারা বিশ্ব আন্দোলনেও ভূমিকা পালন করছেন বিশ্বের বিভিন্ন আনাচে কানাচে। সেরকম একটি বিশ্ববিদ্যালয়ের আজকে একেবারেই প্রফেশনাল একটি ইলেকশন, নন পলিটিক্যাল প্ল্যাটফর্মের একটি ইলেকশন। তারপরও আমরা সবাই বাংলাদেশের সচেতন নাগরিক, কোনো না কোনোভাবে কেউ কোনো রাজনৈতিক আদর্শ, চিন্তা, দৃষ্টিভঙ্গিতে আমরা বিশ্বাস করি। যারা যে আদর্শে বিশ্বাস করি, আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা যেন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকে বিনির্মাণের পিছনে আমাদের প্রিয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে অবদান ছিল, এই অবদানটা এখন আরও শানিত হবে, ভবিষ্যতে এটাকে আমরা আরও শানিত করতে পারি, সেটার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনি অ্যাসোসিয়েশন যেন আর একটা প্ল্যাটফর্ম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, আল্লাহ যেন তৌফিক দান করেন। আজকে ভোট চলছে, সকাল 8টা থেকে শুরু হয়েছে, বিকেল 4টা পর্যন্ত এটি চলবে এবং বলা যায় যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে এটা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে একটা উৎসবের মতো। দেখেন, আমি আশা করি যে আমাদের আজকের রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এই নির্বাচনটা জাতীয় নির্বাচনের একটা মডেল হতে পারে। অত্যন্ত আনন্দঘন পরিবেশে, এখানে কারো কোনো কর্তৃত্ব নাই, কেউ কারো উপরে কোনো প্রভাব বিস্তার করছে না, কেউ কাউকে হুমকি দিচ্ছে না, কেউ কাউকে বাধ্য করছে না, কেউ কাউকে ধরে নিয়ে টানাটানি করছে না। হ্যাঁ, টানাটানি করছে, আনন্দের সাথে করছে, কে কার হাতে আগে হাত মিলাবে, কে কার সাথে বুক মিলাবে। আমি কিন্তু এখানে কেউ কাউকে জিজ্ঞেস করতে দেখি নাই, ভাই আপনি কোন দল করেন, ভাই আপনি আমার দলের কিনা, এটা বলে নাই। প্রত্যেকে বলছে আপনি রাজশাহী ইউনিভার্সিটি, দিস ইজ এনাফ। তো আমি রাজশাহী ইউনিভার্সিটি যদি ধারণ করি, তাহলে আমরা দেশটাকে ধারণ করতে পারবো না। যে ভাই আমরা জাতীয় নির্বাচন যখন আসবে, আজকে যেমন বলতেছি ভাই আপনি রাজশাহী ইউনিভার্সিটির, ব্যাস ঠিক আছে আসেন, দিস ইজ এনাফ। তাহলে আমরা তখন বলবো ভাই আপনি বাংলাদেশের, ব্যাস এনাফ, আপনি আমার মানুষ। এটা যদি করতে পারি, তাহলে আমাদের আগামী দিনের একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক ইলেকশন আমরা উপহার দিতে পারবো। সেটার মডেল হবে আজকের ইউনিভার্সিটি। রাজশাহী ইউনিভার্সিটি বিভিন্ন ক্ষেত্রে ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়েছে। আজকের এই রুয়া ইলেকশন, যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনটা, আমরা আশা করি শেষ পর্যন্ত সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ এবং অংশগ্রহণমূলক শুধু হবে না, এটা একটা উৎসবের মতো হবে ইনশাআল্লাহ। আমাদের এখানে আমরা যারা জিতবো অথবা আমরা যারা হারবো, আমরা প্রত্যেকেই জিতবো। আমরা এখানে কাউকে পরাজিত করার জন্য আসি নাই, কারণ আমরা কাকে পরাজিত করবো? যে পরাজিত হবে সে তো আমার ইউনিভার্সিটির। আমরা তারও পরামর্শ নিয়ে কাজ করব বলে আমরা আশা করি। আমি একজন ক্ষুদ্র প্রার্থী, এখানকার একেবারে কনিষ্ঠ প্রার্থী বলতে হবে। সেই কনিষ্ঠ প্রার্থীর জায়গা থেকে আমি আশা করব যারা জিতবে এবং যারা হারবে, আমরা সবাই সকলে কাঁধে কাঁধ মিলে আমাদের ইউনিভার্সিটির সুনাম, সুখ্যাতি, মর্যাদা, ঐতিহ্য দেশ এবং দেশের বাইরে প্রত্যেকটি জায়গায় রাখার জন্য অ্যালামনাই অ্যাসোসিয়েশনে নির্বাচিত যারা প্রতিনিধি হবেন তারা যেন ভূমিকা পালন করতে পারে, সেজন্য আমরা সবাই দোয়া করব। সবশেষ আমার অনুরোধ থাকবে, এখনো যারা ভোট দিতে আসেন নাই, পরে মিস করবেন, খুবই অনুতপ্ত হবেন, খুবই অনুশোচিত হবেন যে আমি শুধু একটা ভোট হারাই নাই, আমি একটা ইতিহাস হারাইছি। সুতরাং একটা ভোট দেওয়ার জন্য যেমন আমি অনুরোধ করব, আপনি ইতিহাসের একটা অংশ হওয়ার জন্য আজকে এখানে আসবেন, সেই অনুরোধ করব। সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা যারা ইতিমধ্যে এসেছেন, ভোট দিয়েছেন, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি একজন প্রার্থী হিসাবে, আমি একজন ভোটার হিসাবে, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন দুর্বল ছাত্র হিসাবে আপনাদের কাছে অনুরোধ করছি, যারা এখন আসতে পারেন নাই তারা দ্রুত আসবেন। আমরা আপনাদের জন্য অপেক্ষায় আছি। এখানে অনেক ভাইরা কষ্ট করে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আপনার জন্য অপেক্ষা করছে। এটা আমার আপনার প্রত্যেকের জীবনে অনেক বড় প্রাপ্তি, অনেক বড় প্রাপ্তি। এই ভাই
ভাইদের কিন্তু কাউকে কেউ কোনো মানে চা খাওয়াচ্ছে না, চকলেটও দিচ্ছে না, কেউ কাউকে কোনো দুনিয়াবি মানে কোনো উপহারও দিচ্ছে না, শুধুমাত্র প্রত্যেকের ভালোবাসার উপহার নিয়ে তারা কিন্তু কাজ করছে। সুতরাং ওই ভাইদের ঘামের দিকে তাকিয়ে, ওই ভাইদের পরিশ্রমের দিকে তাকিয়ে আপনার একটু কষ্ট যদি হয়, সময় যদি একটু ব্যয় হয়, আমি আশা করি রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনি অ্যাসোসিয়েশনের এই নির্বাচনে ইতিহাসের অংশ হওয়ার জন্য যারা এখন আসতে পারেন নাই, যারা আমাদের এই আজকের লাইভ দেখবেন, তারা আশা করি অবশ্যই 4টার আগে এসে আপনারা আপনাদের মূল্যবান ভোট প্রদান করে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনি অ্যাসোসিয়েশন নির্বাচনকে সফল সার্থক করার জন্য যেমন ভূমিকা পালন করেছেন ইতিপূর্বে, আজকে এই ভোট প্রদানের মাধ্যমে সর্বশেষ ভূমিকাটা পালন করে নির্বাচিত প্রতিনিধি মানে যিনি হবেন তিনি কিন্তু আপনি একজন, আপনার ভোটের মাধ্যমে যিনি হবেন অথবা তিনি যদি নাও হন তাও আপনি এই নির্বাচনের একটা পার্ট হয়ে থাকবেন। সুতরাং আমি আশা করব যারা এখন আসতে পারেন নাই অবশ্যই বিশেষ অনুরোধ থাকলো আপনারা আসবেন এবং ভোট প্রদান করে এই অ্যালামনি অ্যাসোসিয়েশনের নির্বাচনটাকে উৎসব মুখর করার ক্ষেত্রে শেষ পর্যন্ত আপনারা সচেতন থাকবেন এবং আন্তরিকভাবে এখানে আপনারা সমর্থন যোগাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।